আমি সবার মায়া মমতা ছেড়ে চলে যেতে চাই। আমার 6টি সন্তানে যখন চলে গেছে, পরে যখন আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর আমাকে ছেড়ে গেছে, তাদের সঙ্গে যে আমিও চলে যেতে। কি বলছো তুমি? ছেড়ে দাও সনেকার মায়া, তুমি আমাকে যাওয়ার অনুমতি দাও। আমি সশরীরে এই চিতায় উঠে আমার প্রাণকে আমি বিসর্জন সনকা, তুমি আমার সনমকে সেই চিতায় ঝাঁপ দিতে চাইছো? তুমি একেবারে ভেবে দেখেছো সেই চিতায় তুমি ঝাঁপি না দিয়ে আমি যদি দিতে চাই তুমি কি পারবে? পারবে না। আমি কথা দিলাম গো, পারবে না সনকা। যত দুঃখ বেদনা হোক না কেন, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। চলো। তবে কি স্বপ্নে এসেছিল লক্ষিন্দর আমার কাছে? স্বপ্নে এসেছিলাম আমি এই শ্মশানে? না গো না, তুমি আমাকে রাজপ্রাসাদে নিয়ে চলো। স্বপ্নে শ্মশানে তোমায় দর্শনী দিয়েছে সনকা। আরে পৌঁছ বলে পাগল হয়েও না। এসো এসো এসো, চলো প্রাসাদে চলো। বৌমা, ও বড় বৌমা, সেজ বৌমা, তোমাদের মাকে তোমরা একবারে প্রাসাদে নিয়ে চলো। এবারে শ্মশান মিলন ঘাট আপনারা দর্শন করলেন। এবারে শুরু হচ্ছে নরন্দনীর ঘাট। নম্বর নারায়ণে এসেছি উত্তরে পাটনে বাণিজ্য করতে। দীর্ঘ কয়েকটি বছর পার হয়ে গেল, জানি না আমার রাজ্য প্রজাবৃন্দ কেমন রয়েছে, আমার এখানে কৌশল্য কেমন রয়েছে। শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঈশ্বর ও ভগবান আশীর্বাদ করে বলে যেন আমি বাণিজ্য কর্ম সমাপ্ত করে আমি আমার রাজ্যে গিয়ে আমার প্রজাবৃন্দকে সবাইকে সুখে শান্তিতে রাখতে পারি। আমার বাণিজ্য কর্ম প্রায় সমাপ্তের মধ্যে, তাই হয়ে মনস্থ করেছি আগামীকাল প্রভাতে এই বাণিজ্য কর্ম সমাপ্ত করে আমি আমার দেশে ফিরে যাব। কোথায় রে মাঝি? জঙ্গল বাংলা বাবু, বউ সারিয়া বিদেশ গেলে, বউ সারিয়া বিদেশ গেলে, আরে ফিরায় আইসা বউ পাইবা না বাবা মহলা। বউ সারিয়া কেউ বিদেশ যাইও না। বউ সারিয়া বিদেশ গেলে, বউ সারিয়া বিদেশ গেলে, ফিরায় আইসা বউ পাইবা না বাবা মহলা। বউ সারিয়া কেউ বিদেশ যাইও না বাবা মহলা। বউ সারিয়া কেউ বিদেশ যাইও না। কারণ বাবু, কেন কেন বলছি জানেন? কেন রে? বউ ছেড়ে আমি আপনার সঙ্গে বাণিজ্যে এসেছি। হ্যাঁ এসেছিস। আজকাল যুগে কি চালু হয়েছে জানেন বাবু? কি হয়েছে? কারণ আমি যেমন বাণিজ্যে এসেছি কিসের জন্য, আমার বউ বেটি ছাওয়াল পোয়াল মা বাবা সবাই যেন ভালো থাকে। আচ্ছা, তার কারণে তো আমার বাড়ির পাশে রবির বাড়ি জানেন? রবি কি হয়েছে? এবার রবি তো বাড়িতে থাকে না বাবু। আচ্ছা, ওনার বউ কি করে জানেন? কি? ঠিক যখন রাত 12টা 1টা তখন কি করে জানেন বাবু? কি করে? তখন দেখবেন যে মোবাইলে খিররিং খিররিং বাজে। তার মানে ওই 1টা বেজে যাচ্ছে 2টা বেজে যাচ্ছে, তা ওর আই লাভ ইউ পার্কে আসিও। তাই? হ্যাঁ,
আপনারা নয় গো, আপনারা রাগ করিয়েন না বাবা, কারণ কতগুলো মেয়ে আছে গো, দেখবেন আমরা বিদেশে চিকিৎসার কারণে বাবা মারা ভালো থাকে, বউ বেটি ভালো থাকে। আমি গেছি বিদেশে, বউ ওদিকে একটু পিন্টু সিন্টু করছে, বউ সারিয়া বিদেশ গেলে ফিরাই আসা বউ পাইবা না বাবা মহলা, বউ সারিয়া কেউ বিদেশ যাইও না বাবা মহলা, বউ সারিয়া কেউ বিদেশ যাইও না। আবার কি হলো বাবা জানেন? কি হলো? শাড়ি দিলাম পয়সা দিলাম রে, আবার শাড়ি দিলাম টাকা দিলাম রে, আবার বউরে আইসায় আমি পাইলাম না বাবা মহলা, ও সারিয়া কেউ দিতে চাইল না বাবা মহলা, ও সারিয়া কেউ দিতে চাই। টাকা দিলে শাড়ি দিলে বউ পেলে না কেন? বাবু কারণ একটু বুঝতে পারছেন, আমি বাড়ি না যেতে যেতে আমার বউ পালিয়ে গেছে এই হেমন্তর সাথে। হেমন্তর সাথে? মানে এগুলো কলিযুগে ঘুরছে তাই না? কলিযুগে হচ্ছে বাবু, সেটাই বলছি, আমি বাড়ি যে পাবো তো। অবশ্যই, এই জন্যই তোমাকে ডেকেছি আমি। মাইরি আচ্ছা, বাণিজ্য করতে আসা কতদিন হলো বল দেখি? হয়ে গেল নাই কোনো কয়েক বছর পার হয়ে গেল। 7 8 9 3 2 কি 17 16 ওই 7 8 9 2 3 16 17 ওটা এখন অঙ্কে আসেনি তো। আসেনি? না না 7.5 9.5 তার ভিতর 9 বাদ দিলে ও 5 মাইনাস থাকে। 5 মাইনাস থাকে। না 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 ও 13 14 বছর হয়ে যাবে। আবার ইংরেজিও বলতে শিখে নিয়েছিস এর মধ্যে? পয়েন্ট লাস্ট। ইস বাবা, সত্যি খুব ভালো লাগে তোকে। কেমন এই মাসে বাড়ি যাবে? বউ কি বাড়িতে আছে না কোথায় আছে? বাবু কি কি খাবে? এই কি খাবে? ছাতু খাবো। ছাতু? কিসের ছাতু খাবি? কিসের ছাতু? ভুট্টার আর শুধু ভুট্টা? ছোলার ছাতু বাবু। ছোলা? বাহ বাহ বাহ, খুব সুন্দর। এই মাঝে বাণিজ্য কর্ম আমার সমাপ্তের মধ্যে। মাইরি বলছেন সূর্যদেব অগণ উদিত হচ্ছে। চোখের কিরা কি? না বলছেন সত্যি যাবেন? ওই 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 আমি আমি ওই চুপ, চুপ, চুপ। চোখের কিরা? কি ই আবার কি? ফের আয়োগ এদিকে আয়। কি? ভালো মন্দ খাওয়ার ইচ্ছে আছে? হ্যাঁ খাবো খাবো কি খাবো। কি খাবেন? ওই মাঝে রান্নার মাছ যুগে বল, কালিয়া রান্না করতে বল, মাছের কালিয়া। মাছের কালিয়া? বলি ও রান্ধনীগণ, আজকে ইলিশ মাছ বাজার থেকে নিয়ে এসে মাছটাকে পুড়ে ছাই করে দিবে, আর কালিয়া করে দিবে। না, কি দেখে কেমন করে কালিয়া কেমন করে? মাছটাকে পুড়ে, মাছটাকে পুড়ে ছাই, তারপরে কালো, ছাই হয়ে গেলে আর কালো হবে? আরামজাদা, আরামজাদা কোথাকার। আর এটা উন্নত মানের রান্নার নাম মাছের কালিয়া। এটা নয় না, আমি বলছি আগে পুড়ে পুড়ে একদম ই করে দেবো, কালো করে দেবো। তাই শোন, আর বিলম্ব নয়, এক এক করে সারিবদ্ধ ভাবে আমার নৌকাগুলো ছেড়ে দে, আর সুন্দর করে একটা বাংলা মায়ের গান বল। গান? ওই, আপনি হাসছেন দোষ হয়, আমি হাসিলেই দোষ। এই বলছেন বাবু আপনার মনটা আজকে খুব ফিরি ফিরি। হ্যাঁ, ফিরি ফিরি। আয় 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 কি হলো? আপনাকে এই আয় আয় বলছিস যে? আমার সুরটাকে ডাকছি, ও, সুরকে ডাকছি। পাম্পে চলে গেছে এখন, পাম্পে। আরম্ভ কর।
হেয়ো কোন দিনে খুলিবে নৌকা ও মাঝি আমারে তাই কয় পিছনে পড়ে যায় যদি মাঝি সঙ্গে ডেকে নিও হ্যালো দিনে খুলিবে নৌকা মাঝি আমারে তাই কয় আর পিছনে পড়ে যায় যদি মাঝি সঙ্গে ডেকে নিও পিছনে পড়ে যায় যদি মাঝি সঙ্গে ডেকে নিও আমি হইলাম বোকা মাঝি বাইতে না জানি আমি কেমনে বাইব করি আমি বুঝিতে না পারি ও মাইলো জিনা তোরি আমার নাকি জিনা তোরি মাঝি কেমনে বাইহি পিছনে পড়ে যায় যদি মাঝি সঙ্গে ডেকে লয় পিছনে পড়ে যায় যদি মাঝি সঙ্গে ডেকে লয় কোন দিনে খুলিবে নৌকা মাঝি আমারে তাই কয় পিছনে পড়ে যায় যদি মাঝি সঙ্গে ডেকে লয় পিছনে পড়ে যায় যদি মাঝি সঙ্গে ডেকে লয় পিছনে পড়ে যায় যদি মাঝি সঙ্গে ডেকে নিও মাঝি বাবু অদূরে লক্ষ্য করেছিস ওই নদী বেয়ে কি যেন ভেসে আসছে আমার আঙুলের সোজা। আঙুলের সোজা কই আরে আমার আঙুলের ডোগাই নয়, এদিকে 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 ওই দেখ অনেক দূরে
কি যে লোকে ভেসে আসছে, কখনো ডুবছে কখনো উঠছে। বাবু আমার মনে কোনো দস্যুবৃত্তি নয় তো। এটা কোনো কিছু নয় বাবু, কি? এই বেটা শয়তান ইঁদুরের কাজ হয়েছে। ইঁদুর? হ্যাঁ। ইঁদুর আবার কি করেছে? এই ইঁদুর কি করেছে জানেন বাবু? কি করেছে? তার মানে 3 নাম্বার পাহাড় আছে যে, 3 নম্বর পাহাড়, তারপরে 3 নাম্বার পাহাড় দিয়ে এই বেটা ইঁদুর চলে গেছে। আর এই যে চাঁদের কাছে দেখবে একটা বট গাছ আছে, চাঁদের কাছে বট গাছ আছে না? তারপর ওই বট গাছের লতা ধরে ধীরে 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 উঠে চলে গেল ইঁদুর ওই চন্দ্রলোকে। একবার চাঁদের কাছে। আচ্ছা আচ্ছা। এবার ওই চাঁদের কাছে গিয়ে চাঁদের বোটা কেটে দিয়েছে। এবার কিন্তু চাঁদ কিন্তু জলে পড়ে গেছে। চাঁদের আবার বোঠা আছে নাকি? দেখবেন একটা ছোট্ট আপেলের মতো বোটা আছে। আচ্ছা। এই বোটা কাটলো, চাঁদ জলে পড়ে গেল। এটাই জলে এখন উঠছে আর ডুবছে, কি করবে নিকাশ পাচ্ছে না। ওই ন্যাংটা ইঁদুর পাহাড় ধরে চলে গেল চন্দ্রলোকে, আর চন্দ্রলোকে গিয়ে খেতে না পেয়ে চাঁদের বোঠা কেটে দিল। কেটে দিল, আমি বারণ করছিলাম কাটিস না। যখনই কেটে দিল তখনই ওই চাঁদ জলের মধ্যে পড়ে গেল। পড়ে গেছে। আর যখন জলে পড়ে গেল তখন কখনো ডুবছে কখনো ভাসছে কখনো উঠছে। হারামজাদা, হ্যাঁ? অপদার্থ কোথাকার। এই তুই বলতে পারবি কি ভেসে আসছো রে? বল। কি পারবি না? না বাবু, বল, তোকে বলতেই হবে। আমি পারবো না বাবু বলতে। পারতেই হবে। এতদিনে মাঝগিরি করে আসছিস, এই যাওয়ার পথে কোনো দস্যুবৃত্তি আক্রমণ করলে অনুমান করা পরে প্রয়োজন। তাই বল, ওটা কি ভেসে আসছে? কেউ মাছ টাছ মারছে মনে হয় বাবু। মাছ মারছে? হতে পারে। দাঁড়া, আমি ভালো করে দেখে নি কি ভেসে আসছে। অনবীক্ষণ যন্ত্র তো নেই। দাঁড়া দাঁড়া দাঁড়া, এইদিকে আছে। এই অন্য দস্যুভিত্তিক নেই রে। আমাকে দেখে হাসছিস না? তোকে দেখে নয়, ওই ওই অদূরে এটা কলার মান্দাস। সত্যি তো বাবু? হ্যাঁ, সোলার মঞ্জুস। তাহার ভিতরে একটা রমণী নয়নমা নিক্ষেপ করছে। বাবু, কিসের বাবু। কিসের গন্ধ রে? আপনি পাদে দিয়েছেন মনে হয়। আমি? মনে হয় পাদে এই দিয়েছেন। অপদার্থ, এত গন্ধ দুর্গন্ধ। ভালো করে দেখ তো কোন দিক থেকে গন্ধ ভেসে আসছে। বাবু আপনার কাছ থেকে আসছে তো। এই, প্রাণনা, বাবু কি রে? এদিক থেকে আসছে মনে হয়, ভেলা থেকে, ভেলাতে কিছু আছে মনে হয় নাকি? তুমি কি করো? দাঁড়াও। কে তুমি? মানব না মানবী? ভূত না পেতনি? কে? আমি এহ, না আমি আগে জনম দুঃখিনী। জনম দুঃখিনী? বাবু আমিও তো এক জনম দুঃখ। তুই জনম দুঃখ? নইলে আমরা ওই দুঃখিনী আর তুই দুঃখ? আমি একটা জনম দুঃখ। আহারে, কিন্তু এভাবেই সাগর জলে ভাসছে কেন? কি হয়েছে? আজ আমি সাগরে জলে ভাসছি। এই যে আমার রয়েছে বক্ষে, আমার মৃত্যু স্বামী রয়েছে। মৃত্যু স্বামী? হ্যাঁ গো, আমি এখন আসামি হব। কি করে? ওইটা ফেলে দিবে আমাকে এখন। ওই, আমি বিদ্যুপতি নিয়ে ভাসছি ও কলি সাগরে। ভাসতে ভাসতে যাবো ওই কনকে দেবপুরে, আমার স্বামীর প্রাণদানে ফিরে নেব বলে। বাহ, অতীব সুন্দর প্রতিভক্তি তোমার। হ্যাঁ গো, হ্যাঁ। কোন নারী এই কর্ম করতে পারেনি মা। মরাপতি বক্ষে ধারণা করে অকুলে সাগরে পতি ফিরিয়ে পাওয়ার আশায় নয়নবারে নিক্ষেপে করতে করতেই কলার মান্দাসের সোলার মঞ্চের ভিতরে ভেসে যাচ্ছ দেবেন্দ্রপুরে। বা আজ আমি বড় আশা নিয়ে ভেসে চলেছি। অতীব সুন্দর তোমার মনোবল, অতীব তোমার প্রতিভক্তি দেখে আমি মুগ্ধ মা। সত্যি বাবু? তাই না রে মাঝি? কি বলছেন? কিন্তু মাগু, এটি কথা বলবো? বেশি বলো। তোমার সঙ্গে যে আমার সাক্ষাৎ হলো, হ্যাঁ, কিন্তু তোমার পরিচয় না নিয়ে আমি কি করে তোমায় ছাড়ি বলো মা? আমার পরিচয় নেবে? হ্যাঁ, বেশ, তাই শোনো আমি কি বলছি। আর কে তুমি কার নারী, আসো কেন একাকিনী,
কা আজ নারী ভাসুক যেন একাকিনী আর কেন ভাসো এ সাগর জলে গো আর কেন ভাসো এ সাগর জলে আর দ্বাদশ বছর অনাহারে ইন্দ্রজিৎকে সেবাদে আরিও জানি না করে ঘর কি বলছে শ্রবণ করবি দাবাছ সদাগর হয় এই মাঝে কি বললি উজানি নগরে ঘর বাচস্পতি সদাগর সে আমার মাতা পিতা কি তোমার বিবাহ কোথায় হয়েছিল কোথায় বিয়ে হয়েছিল হ্যাঁ হ্যাঁ আর বড় আশা করে বাবা বিয়ে দিল চম্পানিতে সীমা বাস করে নানো দিল গো শঙ্কলা নগরে তোমার বিবাহ হয়েছে হ্যাঁ গো হ্যাঁ তোমার শ্বশুর ঠাকুর নাম কি মা আর আকাশেতে উদয় হয় এই মাঝি ভালো করে শুনবি এই শুনবি পূর্ণিমাতে পূরণ হয় শ্বশুর সদা ঘর গো আমার শ্বশুর সদা এই কি বলেছে তোকে জিজ্ঞেস করছি আমি আমি বুঝতে পারিনি বাবু। পূর্ণিমার রজনীতিতে উদিত হয় আকাশেতে কি উদিত হয় তারা বাবু হ্যাঁ, এই ক্রিয়ে সন্ধ্যা তারা সন্ধ্যা সন্ধ্যা তারা পূর্ণিমার রজনীতে গোটা ভুবন আলোকিত করে ও তারা আলো আলো করে না হ্যাঁ ও চাঁদ চাঁদ তবে কি তোমার শ্বশুর ঠাকুর নামে চাঁদ কি বললি জানো তোমার শ্বশুর ঠাকুরের চাঁদ হ্যাঁ একটু অক্ষর বলে দেবে? চাঁদ 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 অলঙ্কার 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 চাঁদ সদাগর 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 মিথ্যে কথা বলছো মা তুমি আমি সত্যি কারণ কথা চাঁদ সদাগরে এক এক করে 6টি পুত্র বিধবা তারা চাঁদের গৃহেই রয়েছে তুমি আবার কোন পুত্র বধূ আমি কনিষ্ঠ পুত্র আমার- পুত্রবধূ আমি আমার বিশ্বাস হলো না মা বলতে পারবে তোমার শাশুড়ির নাম কি বেশ আমি বলছি আর হলো দবা রানা রঙ্গ মামনে দে করনে
মাঝি হ্যাঁ, দুজনের মধ্যে কে বলি বল কি আমি- বললো আমি জানি কি সিটি কল সিঁড়ি কর হলুদ বর্ণ রং তার হ্যাঁ। এখন সিটি কলের রং হলুদ হ্যাঁ। দেখবেন একদম এখানে বাজারে দেখবেন সিটি কলের বাজারে কোথাও ভিড় নাই সিটি কলের দোকানে ভিড় কিন্তু আরো কি বলে জানি অধিক মূল্য অধিক মূল্য হ্যাঁ অধিক মূল্য অধিক মূল্য তার মানে সোনা নাকি সোনা। সোনা মা তোমার সোনা শাশুড়ির নাম সোনা হ্যাঁ একটু কয়েক স্মৃতি দাও মানে অলংকার দিয়ে সাজালে সোনাই কেন হ্যাঁ ঠিক হরি। বলেছো গুরু। হ্যাঁ এও তো বিশ্বাস হচ্ছে না যে চন্দ্রপতি সদাগরের কনিষ্ঠ পুত্র বোধ বলছে হতে পারে না কেমন করে জানলো আচ্ছা তোমার স্বামীর নাম কি আমার স্বামী হ্যাঁ তোমার স্বামীর নাম বলো বা তারপর আরে চোখ